আমেরিকার এক ছোট্ট শহরে থাকত এক ছেলে, নাম মিথান। সে ছিল চুপচাপ, লাজুক আর নিজের উপর ভরসাহীন। সে যতবার আয়নায় নিজেকে দেখত, ততবারই সে নিজেকে অযোগ্য ভাবত। সে ভাবত, না সে যথেষ্ট বুদ্ধিমান, না সুন্দর, না যথেষ্ট আত্মবিশ্বাসী। মিথান স্থানীয় এক কফি শপে চাকরি করত, যেখানে সে বিনয়ের সাথে খুব মার্জিতভাবে সবকিছু সার্ভ করত। কাজের মাধ্যমে সে মনের ঝড়গুলোকে আড়াল করত, আর প্রতিদিন রাতে সে বড় কিছু করার স্বপ্ন দেখত। ব্যবসা শুরু করা, অন্যদের অনুপ্রাণিত করা, আরও কত কি ভাবত। কিন্তু বোর হলেই তার কানে ভয় ফিসফিস করে বলতো, তুমি পারবে না। একদিন সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় এক বৃদ্ধ লোক কফি শপে ঢুকলো। নাম মিস্টার জন। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। শহরে তার জ্ঞান আর প্রজ্ঞার জন্য সবাই তাকে চিনত। এক কাপ কফি অর্ডার করার পর তিনি চুপচাপ বসে মিথানকে টেবিল পরিষ্কার করতে দেখছিলেন। কিছুক্ষণ পর তিনি মিষ্টিভাবে বললেন, বাবা, তোমাকে কি থামিয়ে রেখেছে জানো? মিথান লজ্জা পেয়ে বলল, আঙ্কেল, হয়তো আমার আত্মবিশ্বাস নেই, সেই জন্যই আমি থেমে আছি। তিনি এই কথা শুনে বললেন, আত্মবিশ্বাস এমন কিছু নয় যা মানুষ নিয়ে জন্মায়। আত্মবিশ্বাস নিজেকে তৈরি করতে হয়। এটা তৈরি হয় সেই মুহূর্ত থেকে যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে শুরু করো। অন্যরা বিশ্বাস রাখার আগে নিজেকে বিশ্বাস করতে হয়। এই কথাগুলো মিথানের মনে দাগ কেটে দিল। সেই রাতে সে মনে মনে অঙ্গীকার করল, আজ থেকে আমি নিজেকে বিশ্বাস করব। যদি কেউ না করে তাও আমি নিজেকে বিশ্বাস করব। পরদিন সকালে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, আমি পারব। সে এক পাবলিক স্পিকিং ওয়ার্কশপে নাম দিল, যা সে সবচেয়ে বেশি ভয় পেত। প্রথম দিন তার কণ্ঠ কাঁপছিল, কথা গুলিয়ে যাচ্ছিল, কয়েকজন তার কথায় হাসছিল, তার মন বলছিল সব ছেড়ে পালিয়ে যেতে। কিন্তু হঠাৎ তার মনে পড়ল মিস্টার জনের কথা, তাই সে থেকে গেল। প্রতিদিন সে অনুশীলন করতে থাকলো, নিজের ভয়কে সে জয় করতে লাগলো। সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল, আর মিথানের ভিতরে অনেক কিছু বদলে গেল। তার কণ্ঠ জোরালো হলো, কথা স্পষ্ট হলো, চোখে এলো সাহস। সে আর নিচের দিকে তাকিয়ে কথা বলতো না, চোখে চোখ রেখে কথা বলতো, আত্মবিশ্বাসের সাথে কথা বলতো। শীঘ্রই সে অন্য ছাত্রদের সাহায্য করতে লাগলো, যারা তার মতোই ভয় পেত। সে বুঝতে পারলো, যখন তুমি অন্যদের উপরে ওঠাও, তখন তুমি নিজেও উপরে ওঠো। একদিন ট্রেনার ঘোষণা দিল যে সেরা মোটিভেশনাল বক্তৃতা দিবে সে আমাদের হয়ে রাজ্য পর্যায়ে যাবে। মিথানের বুক ধড়ফড় শুরু হলো। সে খানিক ভয় পেল, কিন্তু সে নিজেকে সামনে নিয়ে বলল, আমি কেন পারবো না? অতীতের ভয়, ব্যর্থতা, অপমান তাকে শক্ত করেছে। তার নাম ঘোষণা করা হলো। সে মঞ্চে উঠল আর বলল, একসময় ভাবতাম আত্মবিশ্বাস এমন জিনিস যা খুঁজে পেতে হয়, কিন্তু এখন জানি এটা তৈরি করতে হয়। প্রতিবার যখন তুমি ভয়কে জয় করার পিছু হটে যাও না, তখনই তুমি আত্মবিশ্বাসী হয়ে ওঠো। এভাবে সে প্রতিযোগিতায় জিতে গেল। সাথে সাথে সে জিতে নিল নিজেকে। সে কফি শপে চাকরিটা ছেড়ে একটি ছোট্ট অনলাইন ব্যবসা শুরু করলো।